ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ খারাপ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাবু, হাসাহাসি চলবে না ভাই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে আপনারা বসুন। আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা বসুন। এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়, আপনারা দয়া করে বসুন। সামনে জায়গা ফাঁকা আছে। আপনারা কেন দাঁড়িয়ে আছেন বলুন তো ভাই? আপনাদের এই আদবটা যদি অমুসলিমরা কেউ দেখে যে এরাই মুসলমান, তাহলে কি মনে করবো বলুন? আপনারা দয়া করে বসুন। ভলেন্টিয়ার যারা আছে আপনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করি যে আপনারা কেউ দাঁড়িয়ে থাকতে পাবেন না। আপনারা ভাই কথা মনে হয় বুঝেন না গো। আল্লাহর রাস্তে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ওই এখনো পকেটে হাত পড়ে দাঁড়িয়েছে। এতক্ষণ বুঝতে পারলো যে না আমাকেই বলছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففاجته عينه أو كما قال عليه الصلاة والسلام হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়
গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছি নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছি নারী শতে শতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে হক ইনসাফক বিচার পেতে। লোক যায় কোর্ট কাছারিতে হক ইনসাফক বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। আলিম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নসিপুরবাসী, রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি।
আর হাদিসে নববী থেকে সহি বুখারী থেকে 660 নম্বর হাদিসের শেষের বাক্য আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ। আর বিষয়টা আপনাদের 2 মিনিট পর বলছি। আপনারা এখানে যারা এসেছেন অধিকাংশ যুবক ছেলে দেখতে পাচ্ছি, বাচ্চাদেরকেও দেখা যায়। আপনাদের দুটি জিনিস আপনাদের বুঝতে হবে। আপনি যদি বুঝার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আর আপনি যদি ক্যাচার ম্যাচার করেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো না। এই জন্য আপনাকে মানসিকতাটা তৈরি করতে হবে। আমি আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করব সেটার উত্তর আপনারা সবাই দেবেন, বলুন ইনশাআল্লাহ। বাস, বাকি আর কোনো কথা বলবেন না। বাচ্চা ছেলেরা কথা বলিও না। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। শুধুমাত্র জাহান্নামকে কেন্দ্র করেই 2-4টি কথা স্বল্প সময়ে বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মানুষের জীবনে 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত লোকটা নামাজ পড়ে না, এখন পর্যন্ত লোকটার মুখে দাড়ি নাই। আচ্ছা, লোকটার 70 বছর পেরিয়ে গেলে এখনো নামাজ পড়ে না, লোকটা কি জানে না যে নামাজ পড়তে হবে? এই কথাটা কি যা জানা নাই? জানা আছে। সবাই জানি নামাজ পড়তে হবে, আল্লাহকে মানতে হবে। তারপরেও জীবনের 70টা বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো লোকটা নামাজ পড়ে না কেন? লোকটা তো জানে, তারপরেও পড়ে না কেন? এই কেনর উপরে বক্তব্য রাখলে গেলে 36টা কারণ আপনাকে সিরিয়াল শোনানো যাবে, কিন্তু আমি অতগুলো না বলে শর্টে একটা কারণ আপনাকে বলি। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহর ইবাদত করবে না। ইবাদতে তখনই মানুষের মনোযোগী আসবে যখন তার ভিতরে জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, আল্লাহর ভয় তার ভিতরে আসবে। তখন আপনার মানুষকে আর বারবার বলতে হবে না যে তুমি নামাজ পড়ো। ওর ভিতরে যে জাহান্নাম থাকে সে অটোমেটিক সে নামাজের দিকে অগ্রসর হবে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। সব পাপের রাস্তা বন্ধ হবে, ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে আর জাহান্নামের ভয় রাখতে হবে। আর এখনকার মুসলমান আমরা জাহান্নামকে কিছু মনেই করি না, যেহেতু জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো সেন্স নাই, আমাদের কোনো ধারণা নাই, আমাদের কোনো জ্ঞান নাই। এজন্য তোমাকে নিজেকে আগে আল্লাহ জানতে হবে, আল্লাহর আযাব সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ কিছু পাপের কথা উল্লেখ করেছেন কোরআনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যত পাপের কথা বলেছেন, ওই পাপগুলো যদি আপনি আমি ইচ্ছা করে ফেলি তো এর জন্য জাহান্নামে শাস্তি রয়েছে, জাহান্নাম যেতে হবে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটা শাস্তি, কয়েকটা জাহান্নামীদের বিবরণ আপনার সামনে তুলে ধরি। আপনাদেরকে অনুরোধ করছি, ভাই আপনারা এত কথা বলিয়েন না, আপনাদের বারবার বলছি, এটা গরুর হাট বসানি রে বাবা। আপনারা যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা নিজের মুখটা বন্ধ রাখেন। আপনারা যদি কথা বলেন তা আমি আর কি বলবো রে বাবা। আবার কথা বলছে, এরা কথা বুঝে কম নাকি রে বাবা। বিশ্ব নবী স্বপ্নে দেখলেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবী, তিনি বয়ান করছেন। আর নবীদের স্বপ্ন সত্য। দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, নবী স্বপ্নে দেখছেন, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়,
বিশাল জায়গা, ওই দিকে চলুন, মানে জাহান্নামের দিকে চলুন। তা আল্লাহর নবী বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না, এত উঁচু জায়গাতে আমার যাওয়ার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, আমি যেতে পারবো না। তারা দুইজন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, যাওয়ার ব্যাপারে আপনাকে আমরা হেল্প করব, সহযোগিতা করব, যাওয়ার ব্যাপারে আপনি কোন রকম চিন্তা করবেন না, আপনি চলুন। নবীজি যেতে লাগলেন, দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। নবীজি কান্নার আওয়াজটা শুনে থাকতে না পেরে জিবরাইলকে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কেন তারা কান্নাকাটি করে, কেন তারা আর্তনাদ করে, বিকট আওয়াজ করে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি আরো আগে যেতে লাগলাম। যেতে যেতে কিছু মানুষকে দেখতে পেলাম জাহান্নামের ভিতরে। ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, তাদের মাথাগুলো মাটির দিকে ঝুলছে। এরকম উল্টো করে থাকার কারণে তাদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হয়। এইরকম উল্টো করে টাঙিয়ে রাখার কারণে তাদের মুখগুলো ফেটে ফেটে যেন টস টস করে রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা? কিসের কারণে আল্লাহ জাহান্নামে তাদেরকে উল্টো করে রেখেছে তুমি বলো? কেন তাদের পা গুলোকে মাটির দিকে রেখেছে, আর মাথাটা কেন তাদের পা গুলো আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল কেন জমিনের দিকে রেখেছে বলো? জিবরাইল রে, এদের অপরাধ কি তুমি বলে দাও, এদের কারণটা কি তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাসে দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, রমজান মাসে দিনের বেলা যারা খাবার খেয়েছিল, ফরজ রোজা রাখত না, ইফতারের আগে যারা খাবার গ্রহণ করেছিল, মানে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে টেনে হিচড়ে জাহান্নামে ভরা হবে, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে জমিনের দিকে, আর তাদের মুখগুলো চুইয়ে চুইয়ে রক্ত পড়বে, ফেটে ফেটে রক্ত পড়বে। এরা জান্নাতে যাবে না, পাবে না। তাহলে যারা রমজান মাসে রোজা ছেড়ে দেয় ইচ্ছা করে, রোজা যারা রাখে না, তারা আল্লাহর জাহান্নাম যাবে। এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, আপনারা মুর্শিদাবাদের লোক, নবাবের দেশের লোক, আপনারা বলুন ভাই, একটু বলবেন আপনারা, আপনাদের দিকে মুসলমান বেরোজাদার আছে না নাই বলুন? নাই। কিছু কিছু বেহায়া লোক আছে, আর হায়া শরম কিচ্ছু নাই, দেখবেন রমজান মাসে রাস্তাতে মানুষের সামনে, রোজাদারের সামনে চুরুক চুরুক বিড়ি টানে। এরকম বিয়াদব লোক আপনার দেশে নাই? একটু বলুন, সবাই বলুন, আছে না নাই? আবার আমাদের দেশে কিছু লোক আছে, ও আবার খুব চালাক। চালাক কেমন? যখন রমজান মাস শুরু হচ্ছে, তখন নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনাদের এরকম লোক নাই? যে রমজান চালু হয়েছে, এমন এমন রোগের নাম বলছে, ও ডাক্তারও জানে না, তার মানে বাহানা করে যে আমি রোজা রাখবো না। মুসলিম দাবি করি, আর রাস্তাঘাটে রমজান মাসে বিড়ি খাও,
রোজাদারের সামনে তুমি খাইনি বলো, তুমি রোজা রাখো না। রমজান মাসে দিনের বেলায় আহার করো। নবীজি বললেন রমজানের দিনের বেলা ইফতারের আগে যারা ইফতার করতো তাদের জাহান্নাম। নবীজি বললেন আমি জাহান্নামের দিকে আরো আগে যেতে লাগলাম। জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই, কোনো রকম খাবার নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত, পচা দুর্গন্ধ রক্ত রয়েছে। নবীজি বললেন আমি দেখলাম ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা যেন হাবুডুবু খায়। ওরা হাবুডুবু খেতে খেতে উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। পচা রক্তের নদী থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে নামিয়ে দেওয়া হবে। এই রকম দুর্গন্ধ পচা রক্তের নদীতে তাদের ডুবিয়ে রাখা হয়েছে। এরা যেন পচা রক্তের নদীতে সাঁতার কাটছে, এদের দুরবস্থা। বিশ্বনবী বললেন জিবরাইল রে তুমি বলো এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে? তুমি বলো এদের অপরাধটা কি জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর সেই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, যারা দুনিয়াতে সুদ দিয়েছিল আর শুধু খেয়েছিল। ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে। জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মোদের জীবনে? অতএব যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল আর খেয়েছিল, এই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। জান্নাতে পাবে না, হবে না। ভাই ও ভাইয়া, এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি। এদিকে ও ভাই ভলেন্টিয়ার ভাই, ও ভাই আপনি চলে আসেন, আপনি চলে আসেন, আমি দেখছি। ভাই দার্শনিকদের তিনটা কথা বলছি, খুব ভালো করে মনে রাখবেন। আপনারা সবাই বাঙালি আর এটা নবাবের জেলা, তো আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে বলে আমার মন বলে যে এই মুর্শিদাবাদের চেয়ে বাংলা আর জানে কে? দর্শনের তিনটি কথা হলো জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। এটা শরীয়ত গ্রহণ করেছে। শরীয়ত বলছি তুমি দুনিয়াটা ঘুরে দেখো, আল্লাহর তামাম নিয়ামত। জায়গায় যদি ছেড়ে আর এক জায়গায় যান আপনার দাম বাড়বে, দাম বাড়বে না? আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখানে জোহরের নামাজ পড়বেন 4 রাকাত ফরজ, আর কলকাতা গেলে আপনার নামাজ হলো 2 রাকাত। দাম বাড়লো কি বললো না? একটু বলুন, আপনারা বলুন।
নাম পাল্টাবে। আপনি বাড়িতে ছিলেন তখন আপনি ছিলেন মুকিম, যখন আপনি বাইরে চলে গেলেন তখন হয়ে গেলেন মুসাফির। তার নাম পাল্টালো না? তো সেই স্তরে হন না কেন, আপনাদের যেটা বলতেছি একটু করে সবাই আগিয়ে যান ভাই। যার সামনে 1 বিঘত জায়গা আছে ওটা ফাঁকা রাখবেন কেন, ওটা আগিয়ে যান। পরের যে ভাই দাঁড়িয়ে আছে ওকে বসার জায়গা করে দেওয়ার দায়িত্বটা আপনার। ভাই সবাই আগান, একটু করে আগান আল্লাহর রাস্তায়। আপনি 1 বিঘত আগান, বাস আগাতে হবে। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু আগিয়ে যান, সবাই আগান ভাই। আপনাদেরকে পেছনের লোকদেরকে বসতে দিবেন না নাকি বাবা? একটু আগান মহব্বতের সঙ্গে আল্লাহর রাস্তায়। এই ভাই বাবা বসো, বসো বসো, সবাই বসো। আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আপনারা বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন আর পেছনে ভাইদের বসার জায়গা করেন। বাচ্চা ছেলেগুলো বেশি কথা বলছে। বসেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, এইখানে মাঝখানে ঘিরে দিয়েছে, এটা কি ব্যাপার? এটা মেয়েদের নাকি ওভার হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই যাই যাই। আচ্ছা, আপনাদের এই ডান দিকে জায়গা আছে, আমার ডান দিকে, আপনার বাঁ দিকে, এটা তো পুরোটা ফাঁকা। এটা তো ছেলেদের জন্য, ওটা মেয়েদের জন্য। আল্লাহু আকবার, কেমন হলো না? এটা না তো ঘিরে দিতে হবে, যে দখল হয়ে যাবে, বেদখল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মেহনত করেন। আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছে, এই জন্য মুহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। বসেন। আর ওই ভাইদেরকে বসার তৌফিক দেয়নি, বলেন ইন্নানিল্লাহ, বলুন ইন্নানিল্লাহ। ও একাই দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন, বসেন, খুব ভালো বলার সঙ্গে সঙ্গে বসেছে। জি বসেন। তা আমি যে কথা বলছিলাম, বারবার ডিস্টার্ব করলে লাইনটা কেটে যাবে। যে কথা আমি বলছিলাম, তাহলে যারা সুদ খাবে আর সুদ দেবে উভয়কে জাহান্নাম দেওয়া হবে। এখন আমাদের মুসলমানেরা, মুসলিমরা, আমাদের মাঝে সুদের ব্যবসা আছে না না, একটু জোরে বলতে হবে। এখন পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে সুদের রমরমাট ব্যবসা চলছে। একটু আসতে বলেন, চলছে কিনা? গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন আছে না আমাদের দেশে? আমরা বেটা ছেলে, আমরা পুরুষ, আমরা মরদ যারা, আমরা তো সুদে ডুবে মরে গেছি। আর নিজেরা তো মরেছি, নিজের বহু বেটি গুলোকে আমরা মাফ করিনি, ওদেরকেও এই কিস্তি নামক, বন্ধন নামক সুদের কারবারে নামিয়েছি। একটু হ্যাঁ না বলুন। আল্লাহ নবী বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সেই পাপ আমল নামায় দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আমরা সুদকে সুদ মনে করি না। হিন্নাম জাহান্নাম। শুধু তাই নয় ভাইরা আমার, মায়েরা আমার, সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তাফসীরটা প্রথমে শুনেন। জান্নাতীরা যখন সবাই জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীদের ভিতরে কোনো এক জায়গাতে গল্প হবে, আনন্দ করবে, জান্নাতীরা গল্প করতে থাকবেন। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। যেমন পর্দার মাধ্যমে নারীদের কাছে ভিডিওটা পৌঁছানো হচ্ছে, তো জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নামটা পর্দার মাধ্যমে দেখাবেন। জান্নাতীরা যখন জাহান্নাম দেখবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যে তারা একজন আরেকজনের দিকে তাকাবে। জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, ওদেরকে চিনতে পারছেন কি যারা জাহান্নামে রয়েছে? আরেকজন বলবে, মোটামুটি চিনতে পারা যায়। এই বলতে বলতে আরেকজন হুট করে বলবে, ওই যে ওটা আমার ভাই, ওই যে ওটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন বলবে, ওইটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? কেউ বলবেন, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, ভাইপো, কেন কেন সে জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো? জান্নাতীরা একটাই শুধু কথা তখন বলবে, কেন 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 আমার ভাই বোনগুলোকে জাহান্নাম দেওয়া হলো? কিন্তু এই কেনর উত্তর সেদিন কেউ দিতে পারবে না। এবার জান্নাতীরা, জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ানের ডিউটি পালন করে। ওই ফেরেশতাটার নাম
মালিক। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান দারোয়ান ফেরেশতাকে বলবো, মালিক রে তুমি বলো, এইটা আমার ভাই, ওইটি আমার বোন, কেন জাহান্নাম গেল, কিসের কারণে জাহান্নাম দেওয়া হয়েছে? মালিক ফেরেশতা তুমি বলো, কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হলো? ফেরেশতা তখন বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি ভাইয়ের বোনেরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? সরাসরি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল, তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো। ওই জায়গা থেকে তা উত্তর দিবে, শুনতে পাবে। কোরআন সূরা মুদাসসিরে বলছেন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার, মুসলিমদেরকে যখন বলা হবে, আমরা জান্নাতীরা যখন বলবো, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইরা, তোমরা বলো কেন 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 আল্লাহ তোমাদের জাহান্নাম দিল বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান্নামে যাওয়ার কারণ। কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন চারখানা কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর যে কারণ বলবে, ভাইরা মায়েরা শুনেলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, বেনামাজি জীবন গড়ার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না, ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য জাহান্নামীরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এইজন্য মুসলমান নামাজি হয়ে যাও, বেনামাজি জান্নাতি হতে পারে না। আল্লাহু আকবার। মা বোনেরা, আপনারা মুখ বন্ধ রাখেন, পর্দা আছে এখানে, মুখের পর্দা, জবানের পর্দা আছে, মুখটা বন্ধ রাখেন। আপনারা এদিকে দেখেন, এদিকে টেনশন হন। এখন আমাদের মুসলমানেরা, এই শোনো, আমাদের মুসলিমদের মধ্যে বেনামাজির সংখ্যা কম না বেশি? পেছনের লোকটি কথা বলছেন, নাই? আল্লাহু আকবার। বাপরে, আওয়াজ করতে দেবে। মা বোন, আপনারা একটু মুখটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখেন, সোশ্যাল মিডিয়া চলছে ভাই, এই দুর্নাম হয়ে যাবে। মা বোন, আপনারা পর্দা, গলারও জবানেরও পর্দা আছে, মুখটা বন্ধ রাখেন, ঠান্ডা মিজাজে বসুন। এতগুলো পুরুষ মানুষ মনে হচ্ছে ওদিকে একটা জালসা চলছে। শুনেন এদিকে আমার কথা, আপনার অ্যাটেনশন হন, বুঝাতে পারি না। যে কথা আমি আপনাদের বলছিলাম, আমাদের মুসলিম দাবিদার অনেক আছে যারা নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, আছে না বাবা? একজন আমাকে টেলিফোন করছে, এদিকে দেখেন, হুজুর বেনামাজির জানাজা পড়া যাবে কি যাবে না, উত্তরটা দেন। আপনার দিকে প্রশ্ন নাই? এই প্রশ্ন আপনার দিকে করে না? ভালো, অনেকে বলছে করে, অনেকে বলছে করেন। তো আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব বলে বলিনি। তবে আমি বললাম এই প্রশ্ন আমি সরাসরি হাদিস থেকে দিতে পারবো না, তবে হ্যাঁ, বড় বড় বিদ্বানদের ফতোয়া আপনাকে তুলতে পারবো। যেমন ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইনাদের ফতোয়া আপনাকে শোনাতে পারবো, তবে আমি সরাসরি হাদিস দিতে পারবো না। তখন আমাকে বলছে, আপনি বক্তা, কেন হাদিস দিতে পারবেন না, যে বেনামাজির জানাজা পড়া যাবে কি যাবে না? আমি বললাম এই ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই। বলে কেন নাই? তখন আমি বললাম, রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, এরকম কোনো প্রমাণ আপনারা বলুন। নবীর জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, এরকম আছে? আপনারা বলতে পারবেন? পারবেন? পারবেন না। আরে মুসলমান তো দূরের কথা, রসুলের জামানায় মুনাফিকেরাও নামাজ কায়েম করত। জি স্যার, মুনাফিকেরা নামাজ পড়তো না? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এই জামানার মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, এর চেয়ে বেয়াদব আর কে হতে পারে বলুন?
নাম করি সর্বনাশ। কিছু কিছু গ্রামের লোক থাকে, দু চারটা মাল এরকম প্রায় গ্রামে আছে যারা ইমামদেরকে জ্বালায়, আছে না? যারা ইমাম আছে তারা ভালো জানে, প্রায় গ্রামে আছে দু চারটা লোক থাকবে ইমামকে জ্বালাবে। একটা লোক নামাজ পড়ে না, খুব বদমাস লোক, মুলবিকে জ্বালাইছে। মুলবিকে যে বলছে, মুলি সাহেব আমার চেয়ে ভালো লোক আর গ্রামে কে আছে? তো মুলবি মনে মনে বলছে, তোর সাথে শয়তান আমার কে আছে? হ্যাঁ, তুই তো নামাজ পড়িস না রে। নিজেকে বড়াই করে বলছে, মুলি সাহেব আমার চেয়ে ভালো কে আছে? বলে কেন আপনি এত ভালো কেন? বলছে, মুলি সাহেব জীবনে কোনোদিন মেয়েদের দিকে তাকাই না, কোনোদিন ওজনে কম দেই না, কোনোদিন মিথ্যা কথা বলি না, কাউকে গালি দিইনি, জমিরাইল কাটিনি, কোনোদিন অন্যায় করি নাই, এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ সবাইকে ভালোবাসি, আমার চেয়ে ভালো আবার কে আছে? খালি মুলি সাহেব নামাজটা পড়তে পারি না, তা আমার কি ইমান কম আছে? তো মুলবি তখন কইছে, শালা মাথা কোথা ঢুকবো বা? হ্যাঁ, ও নামাজ পড়ে না বলছে আমার ইমান কম আছে। তখন মুলি সাহেব চিন্তা ভাবনা করে বলছে, রে বাবা আমি হিসাব করে দেখতে পেয়েছি তোমার ইমানই নাই, আবার কম বেশির কি মাপামাপি করছো? একটু হ্যাঁ না বলুন। যে নামাজ পড়ে না ওর ইমান আছে? একটু জোরে বলুন আছে। তুমি যদি চিল্লিয়ে মারা যাও তাও তোমার ইমান থাকলো না, যদি তুমি নামাজ না পড়ো, ঠিক কিনা বলুন? তোমাকে ইমান দাবি করতে গেলে তোমাকে নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। এই জন্য জাহান্নামীরা প্রথম কারণ বলবে, আমরা নামাজ কায়েম করতাম না। বড় দুঃখ লাগে। আর একটা কথা বলে আপনাকে দ্বিতীয় জাহান্নাম যাওয়ার কারণটা বলছি। কথাটা কি? এই গ্রামের ইমাম সাহেবকে দাঁড় করালাম, এই গ্রাম, এই নসিপুর গ্রামের জুমা মসজিদের ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব গ্রামে মুসলমান পুরুষ মানুষের সংখ্যা কত? ইমাম সাহেব বলছে, জি ভাই 5,000 মুসলিম পুরুষ আছে। আপনারা একবার বলুন ক হাজার? 5,000। এখন আমি বললাম, ফজরের সময় কটা মসজিদা আছে? উত্তর কি দেবে? 5টা। কটা বলুন? আর মুসলমান কটা? 5,000। এবার বুঝাবার জন্য এই কথাগুলো বলছি। রসুলের একটা সাহাবীকে তুলে ধরেন, এই রসুলের একটা সাহাবীকে সম্মানের সহিত তাকে বলেন, ভাই আপনারা মুসলমান কটা? তো সাহাবী বলছেন, বুঝাবার জন্য বলছেন, সাহাবী বলছেন আমরা মুসলমান মাত্র 500টা। একবার বলুন কটা? ওই সাহাবীকে যদি আবার জিজ্ঞাসা করা হয় নামাজি কটা, উত্তর কি দিবে? 500টা। এত আসতে বলছেন, নামাজি কটা? মুসলমান কটা? আর আমাদের সমাজে মুসলমান কটা বললাম, নামাজি কটা? 5টা, মাত্র 5টা। হচ্ছে না? আরে দাড়ি রাখলেই যদি মুসলমান হতো তাহলে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মুসলমান। এটা হ্যাঁ না বলুন? দাড়ি রাখলেই যদি মুসলমান হতো কবি রবীন্দ্রনাথ, রবি ঠাকুর সবচেয়ে বড় মুসলমান হতো। একটু হ্যাঁ না বলুন? আরে নাম দিয়ে কোনোদিন মুসলমান হয় না, চেহারা সুরাত দিয়ে নয়, তোমার ইমান আমল দুইটা একসঙ্গে দরকার। হ্যাঁ কিনা বলুন? আবার আমাদের সমাজে কিছু সাধু সন্ন্যাসী বদমাস আছে, বলছে ওই নামাজ পড়েছে, বলে পড়লাম, কুদা পুলি বলে কাবাতে বললাম। ও টাটকা শয়তান। বলছে আমি মারেফাতে আছি এখন, আমি মারেফাতে আছি এখন, শরীয়তে নাই। তোমরা তো শরীয়তের মুলবি, আমরা মারেফাতের, মানে আমরা মনে মনে নামাজ পড়ে নিয়েছি। ছি ছি ছি। অনেকটি কথা বললাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ 4টা বলবে কোরআন। প্রথম নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, এজন্য তওবা করে লাও, নামাজ ধরে লাও, না হলে কিন্তু এটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে 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 বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতে মিসকিনদেরকে আমরা আহার করাতাম না, গরিব মিসকিনদেরকে খাওয়াতাম না। বুঝাবার জন্য বলছি, আমরা মাদ্রাসায় পড়েছিলাম, যখন মাদ্রাসায় পড়তাম জাগির খেতে হতো, আমাদের শিক্ষকেরা অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হতো, অনেক মিসকিনরা মাদ্রাসায় ভর্তি হতো, আমাদের শিক্ষকেরা ওই এতিম মিসকিন বাচ্চাকে নিয়ে গ্রামে যেত, যে বলতো চাচা এই ছেলেটার মা বাবা নাই, তুমি জাগির নিয়ে নাও, চাচা এই ছেলেটার বাবা নাই, এতিম ছেলে জাগির নিয়ে নাও। অনেক বাড়ির লোককে দেখতাম মাথা নিচু করে
গাল চুলকাতে চুলকাতে বলতো, মুলি সাহেব একটু সমস্যা আছে। এতে মিসকিনকে বড় জুলুম মনে করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে যারা খাবার খাওয়ায়নি, জাহান্নামীরা বলবে আমরা ধাক্কা দিয়েছিলাম ইয়েতিম মিসকিনকে, এরই জন্য আমরা জাহান্নামে এলাম। তৃতীয় নম্বর কারণ, কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক বকবক করে বেড়াতাম, অনর্থক বেফালতু কথা বলতাম, মানে গীবাত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, লোকের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াতাম, এরই জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল। চতুর্থ নম্বর কারণ, জাহান্নাম কেন 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 আল্লাহ জাহান্নাম দিবে? কোরআন বলছেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন।